দুর্গাপুরে ভিনরাজ্যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নিন্দা মুখ্যমন্ত্রীর। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে, এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। আসি পরের খবরে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4। তদন্তকারীদের নজরে 1.5 ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও 5 জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় 3 জনকে, অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো কিছু নয়, রেপ চালাও না, এইটুকুই জানেন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনার সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। 2 জন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল, সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা, সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ ডুইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। উত্তরপ্রদেশের লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। তল্লাশির সময় পালাতে যায় অভিযুক্তরা। অভিযোগ তখনই পুলিশের এনকাউন্টার। পায়ে গুলি লাগে এক অভিযুক্তর। তাকে গ্রেফতার করা হয়। পুলিশ গুলি চালানোয় রাজনীতির হাওয়া গরম। লখনৌয়ের বানথারা, এখানকারই বাসিন্দা 16 বছরের পড়ুয়া, ক্লাস 11-এর ছাত্রী। শনিবার সন্ধ্যায় দিদির বাড়ি যাচ্ছিল। অভিযোগ, ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে 4 জন। নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায়। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। রাতেই শুরু হয় তল্লাশি। 2 সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ। তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। ললিত কাশ্যপ নামে একজনের পায়ে গুলি লাগে। তাকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ে আরো একজন।
हरौनी रेलवे स्टेशन के पास जब पुलिस चेकिंग कर रही थी, तभी वहीं से बाइक सवार 2 अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे। जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी। इसमें आत्मरक्षार्थ हेतु पुलिस ने उन पे फायरिंग करी, जिसमें कि एक व्यक्ति घायल हो गया। पूछताछ में अपना नाम ललित कश्यप बताया है, जो कि उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है। इसके पास से हमको 315 बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं। साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मिराज, उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है। ये सरकार में कोई पहला गैंग रेप नहीं है। रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर 1 हो रहे हैं। सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं, क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है। पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग, पुलिस को काम ही नहीं करने दे, और एनकाउंटर सॉल्यूशन नहीं हो सकता है। যোগী রাজ্যে হচ্ছে, উত্তরপ্রদেশে রেপ টু মার্ডার, ওদের তো আরো ভয়ঙ্কর। উন্নাও হাতরাস, মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেই জন্য তাদের খুন করা শুরু হলো। বিলকিস গুজরাট, মধ্যপ্রদেশ নার্সকে খুন করলো প্রকাশ্যে। পুরী সি বিচে পর্যটক, আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসছে। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কোন ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না। মুখ্যমন্ত্রীকে দেখে তো শেখা উচিত, পালাতে গিয়ে গুলি লাগবে, এনকাউন্টারে মারাও যেতে পারে কেউ। যারা রেপ করে উত্তরপ্রদেশে, পুলিশ ধরতে গেলে গুলি চালায় পুলিশকে, পুলিশও গুলি চালায়, তখন মৃত্যু হয়। নিউজ 18 বাংলা। লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণ, বিজেপি শাসিত রাজ্যে বারবার প্রশ্নে নারী নিরাপত্তা, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয়। এরকম অনেক কেস ঘটে। আমরা কোনো কেসকে সাপোর্ট করি না। আজ কলকাতার বেশ কিছু রাস্তায় যানজটের আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকটি মিছিলের জন্যই যানজটের আশঙ্কা। আগে থেকেই সতর্ক করলো কলকাতা পুলিশ। কি বলা হলো কলকাতা পুলিশের তরফ থেকে, আরো ডিটেল জানাবে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো প্রিয়াঙ্কা, শহরে বেশ কিছু মিছিল রয়েছে, সেই কারণে শহরের বেশ কিছু রাস্তায় যানজট তৈরি হতে পারে, এবং সেই কারণে আগে থেকে এই আশঙ্কা করেই সতর্ক করছে কলকাতা ট্রাফিক পুলিশ। এই সমস্ত রাস্তাগুলি 12টার সময় যেখানে মিছিল রয়েছে, এই সমস্ত রাস্তা সেই সময় না ধরাই বেটার হবে সাধারণ মানুষের জন্য। একই সঙ্গে সিআর অ্যাভিনিউ, বেন্টিং স্ট্রিট, যারা একটাই সেখানে মিছিল রয়েছে, কলেজ স্ট্রিটেও যারা 2টোর সময় মিছিল রয়েছে, এবং সেই সঙ্গে হরিশ মুখার্জি রোডেও যারা 3:30টার সময় একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। তাই এই সমস্ত রাস্তাগুলি সেই সময়ে না ধরে যাওয়ার জন্যই সতর্ক করছে সাধারণ মানুষকে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এমনটাই সামাজিক মাধ্যমে, তাদের যে সামাজিক মাধ্যমে হ্যান্ডেল রয়েছে সেই সমস্ত হ্যান্ডেলে তারা পোস্ট করেছে। বেশ।